আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথে সাথে নয়াবাদ গঙ্গা জোয়ারা ব্রিজেও রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রাখি বন্ধন উৎসব গোটা দেশ জুড়ে পালন হয় এই উৎসব। সেই মতো বাংলাতেও পালন হয় রাখি বন্ধন উৎসব। আজ সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথেও পালিত হলো রাখি বন্ধন। এই অনুষ্ঠানের উদ্যোক্তা হলো 2 নম্বর বুথের সভাপতি অনন্ত মণ্ডল এবং 3 নম্বর বুথের সদস্য সুক্তারা মণ্ডল সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। পথ চলতি মানুষ থেকে অটো চালক, বাইক চালক, গাড়ির চালকদের মহিলারা পরালেন রাখি, সাথে করালেন মিষ্টি মুখো। এদিন অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত মহিলারা এবং অনন্ত মণ্ডল ও সুক্তারা মণ্ডল। আজকে দিনে সবাই আমরা ভাই আর বোন, এটাই আমাদের রাখি উৎসব। রাখির প্রথম রাখি হচ্ছে অ্যাকচুয়ালি মিলন উৎসব, যেটা সবাই সবাইকে পড়াতে পারে। আর আজকের দিনে আমরা সেটাই একটা সম্প্রীতির একটা নতুন দৃষ্টান্ত তৈরি করার জন্য আমরা সবাই মিলে ভাই বোনের একটা মিলন উৎসব, ওই কারণেই আমরা রাখি বন্ধনটা করছি। আজ আমাদের যে এই রাখি উৎসবটা ভাই বোনদেরই মিলন, ওই জন্য আমরা প্রতি বছর এটাই করে থাকি, যে যাতে ভাই বোন ভালো থাকে, ভাই বোনদের মিলন থাকে, ওই জন্যই আমরা এটা প্রতি বছরের জন্য করে থাকি। যে যেখানে থাকি আমরা ভাইদের এই দিনটাই কামনা করি যে রাখি উৎসবটা কবে আসলে আমরা ভাইরাও খুব খুশি হয় যে আমার দিদিরা রাখি বাঁধবে, আমাদের ভাই বোনদের মধ্যেও মিলন থাকবে। আমাদের খেয়াদা 2 নম্বর অঞ্চল, 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর বুথ, আমাদের উত্তর বিধানসভা, সোনারপুর উত্তর বিধানসভার ফিরদৌসী বেগমের নির্দেশে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এই রাখি উৎসবটা প্রতি বছরই করি। শুরু করি অন্য বছর এইভাবেই আমরা করে আসছি, এবছরেও তাই করলাম। এই আমাদের এটা 330 শান্তিপল্লী 2 নম্বর বুথ। এখানে বিপুলদা, বুড়োদা, অমিত, আরও আমাদের এখানে আছে অসীমদা আছে, রঞ্জিতদা আছে, আমাদের আরও কর্মী ভাইরা প্রচুর আছে। আমাদের টিএমসি কর্মী ভাইরা এখানে প্রচুর আছে। সংগঠনের সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই রাখি উৎসবটা চালাচ্ছি। এবং রাখি পূর্ণিমা হচ্ছে এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটা রাখি পূর্ণিমা হচ্ছে একটা ভালোবাসা আবদ্ধে বাঁধা রাখি পূর্ণিমা। তাই আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভার মাননীয় বিধায়িকা ফিরদৌসী বেগমের নেতৃত্বে এবং 2 নম্বর বুথ আমাদের 2 নম্বর সদস্য সুক্তারা মণ্ডল এবং অনন্ত মণ্ডল এদের উদ্যোগে আজ আমরা পথ চলতে মানুষ শুধু না, আমরা এলাকার সমস্ত মানুষের কাছে রাখি বন্ধনের মাধ্যমে পৌঁছে দিতে চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এলাকার সবার সঙ্গে সৌভাতৃত্বের বন্ধন আমরা সবাইকে আবদ্ধ করতে চাই। রাখি বন্ধন উৎসবটা পালন করার উদ্দেশ্যই থাকে যে একটা অশুভ শক্তি এবং ভেদাভেদ, হিংসা সমস্ত কর্মকাণ্ডকে ভুলে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। যে কোনো মানুষ ভাই বোন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করারই মূল উদ্দেশ্য হচ্ছে রাখি বন্ধন উৎসব। এটার জন্যই আমরা এই উৎসব পালন করে থাকি। সাথে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয় সোনারপুর উত্তর বিধানসভার নয়াবাদ গঙ্গা জোয়ারা ব্রিজেও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেখানেও পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা। এদিন এখানেও দেখা যায় পথ চলতি মানুষদের রাখি পরাতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সোনারপুর ব্লকের 3টি পঞ্চায়েত, খেয়াদহ 1 নম্বর পঞ্চায়েত, খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ও কামরাবাদ, সাথে 3টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরাও। এই অনুষ্ঠানে এদিন ছিলেন নিউজ অল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এডিটরও। এদিন খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা বর, উনি নিউজ অল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সেনাকে রাখি পরান এবং শঙ্কর সেনাও প্রধান লতিকা বরের আশীর্বাদ নেন ও ওনাকে রাখির উপহারও দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন?
চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গিয়ে পৌঁছালো আজ সিবিআই দপ্তরে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমি বেসিক্যালি এসেছি আমার একদম নিজস্ব দরকারে, কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয়, ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা। কিন্তু তার পাশাপাশি আরজি করের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন, তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন। তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন, তাদের হয়ে চেষ্টা করেছেন, আমরা তাই আপনার কাছে এসেছি। তো তারা আমায় কিছু বলেন। আরজি কর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আমার জন্ম আরজি করে, আমার ঠাকুরদাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজি করের গায়ে ছিল। অতীতে এক্সপ্যানশনের সময় সেগুলো সব উঠে যায়, আমার একটা দুর্বলতা আছে। এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন। এদেরকে তো ডাকবে না, কারণ তারাই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে, তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে, এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে। ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ প্রশাসন কেন করতে পারল না, এই সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে কি বললেন মেয়র ফেরাদ হাকিম শুনবো। কেন করেছে বা পুলিশের উপর কি আছে আমি জানি না, কিন্তু আমরা সবাই অনুভব করি ওই বাবা মার পাশে আমরা সবাই আছি, তার কারণ আমরা নিজেরা বাবা মা, সেই বাবা মার ব্যথাটা বুঝতে পারি, বাবা মার সাথেই আছে। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান, তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। যাদবপুর এফবিতে রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দলের নেতা কর্মী থেকে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রীর হাতেও রাখি পরিয়ে দেন অনেকেই। রাখি বন্ধন উৎসবে মানববন্ধনে সামিল কলকাতা মেডিকেল কলেজ নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে একে অপরের হাত ধরে মানববন্ধন করতে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। সময় বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ। লালবাজারে হাজিরা দিয়েছেন তারা। দুই অভিজ্ঞ কৃতি চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে লালবাজার অভিযান অন্যান্য চিকিৎসকদের, যা এই রাজ্যের ইতিহাসে বেঞ্জের। লালবাজারের গেটের সামনে জমায়েত হন তারা। সময় বিরতির পর আসছে পরের খবরে।
গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আজ এবারে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল, পাল্টা মিছিলের মাঝেই তুমুল উত্তেজনা কলকাতা হাইকোর্টে। আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ালেন আরেক আইনজীবী তথা বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে ভর দুপুরে উত্তাল হয়ে উঠল কোর্ট চত্বর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানে আমরা। শুভরাত্রি। हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।